প্লাস 10 ডিভাইডেড cosec a প্লাস cot a ইকুয়াল cosec a মাইনাস cot a ডিভাইডেড sec a মাইনাস 10 এটা আমরা প্রমাণ করতে বলছি। তো আমরা এই অঙ্কটা করতে গেলে প্রথমে আগে বাম পক্ষ যা আছে তার অঙ্ক। এটা বাম পক্ষ আমাদের কি আছে? বাম পক্ষ আছে আমাদের sec a প্লাস 10 a ডিভাইডেড আছে আমাদের cosec a প্লাস cot a। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা উভয় পক্ষে একই রাশি দ্বারা গুণ করব, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি এই যে sec a প্লাস 10 a ডিভাইডেড লিখতে পারি এটা আসলে cosec a প্লাস কি আছে cot a। ঠিক আছে, কি বলছি? উভয় পক্ষে একই রাশি দ্বারা গুণ করব। তাহলে আমি এখানে গুণ করব কি দ্বারা? আচ্ছা, আমি যদি গুণ করি sec a মাইনাস কি দ্বারা? sec a মাইনাস 10 a। ঠিক আছে, নিচে কি করব? একবার আসি না, তাহলে নিচে কি হবে? sec a মাইনাস 10 a। কি বলছি? আমি একই রাশি দ্বারা গুণ করব। ঠিক আছে, গুণ করছি একই রাশি দ্বারা গুণ করছি। দেখো আবার আমি কি করব? cosec a মাইনাস cot a। ঠিক আছে, উপরে কি এটা গুণ করছি না, নিচে কি ওটা দিয়ে গুণ। তাহলে কি হবে? এখানে কি হবে? cosec a মাইনাস cot a। আমি কি বলছি যে উভয় পক্ষে একই রাশি দ্বারা গুণ করতে। দেখো sec a মাইনাস 10 ডিভাইড sec a মাইনাস 10 cosec a মাইনাস cot a ডিভাইড cosec a মাইনাস cot a। একই রাশি দ্বারা কি করছি? গুণ করছি। ওকে, এখন আমার কাজ হচ্ছে এই যে দেখো আমরা এখন দেখি এটা করি, এটা আমাদের a প্লাস b ইনটু কি হয়ে গেছে বলো তো? আমি এটা গুণ করি a প্লাস b ইনটু কি a মাইনাস b হইছে কি? নিচে কি হইছে? cosec a মাইনাস cot a আছে কি? তাহলে আমাদের এখানে কিন্তু a প্লাস b ইনটু a মাইনাস সূত্রটা কি মিল করতে হবে। ঠিক আছে, এজন্য আমরা এখানে কি করব? এটা এখানে যাব আর এটা কি এখানে আসবে। ওকে, এখন দেখো তো আমরা লিখতে পারি sec a প্লাস 10 a। ঠিক আছে, ইনটু কি sec a মাইনাস 10 a। ওকে, নিচে কি করে দেখো cosec a মাইনাস cot a। ঠিক আছে, এই যে প্লাস 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 এই যে মাইনাস আছে না, আমরা কি এটা এখানে নিব আর এটা এখানে নিব। ঠিক আছে, কি হবে বলো তো? cosec a মাইনাস cot a। ঠিক আছে, আর ইনটু কি আমরা এই এটা আছে রাখে দেব cosec a মাইনাস cot a। ঠিক আছে, আর ডিভাইডেড কি আছে বলতো? এই sec a মাইনাস 10 a। ঠিক আছে, এখন দেখো এটা a প্লাস b ইনটু কি a মাইনাস b, a প্লাস b ইনটু কি a মাইনাস b ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি বলো তো? এটা কি আছে sec, তাহলে কি হবে sec স্কয়ার a মাইনাস কি বলো তো? tan স্কয়ার a। ঠিক আছে, আর ডিভাইড কি বলো তো? cosec স্কয়ার cosec স্কয়ার a মাইনাস বলো তো? বল মাইনাস কি cot স্কয়ার a। ঠিক আছে, আর ইনটু কি বলো তো? ইনটু আমরা কি cosec মাইনাস বলো cosec a মাইনাস cot a ডিভাইড বলো তো sec a মাইনাস tan a। ঠিক আছে, এটা আছে। ওকে, এখন দেখো এই যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল কি 1 না? আবার দেখো এই যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল কি 1 না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি বলো তো? আমরা এখানে লিখতে পারি যে 1 ইনটু বলো কি হবে? 1 ইনটু 1 ইনটু কি হবে? cosec a মাইনাস কি cot a। ঠিক আছে, আর ডিভাইড করব 1 ইনটু কি হবে? 1 ইনটু কি সরি sec কি sec a মাইনাস কি tan a। ঠিক আছে, এখন 1 দিয়ে গুণ কি হবে? আবার এটা হবে কি হবে না? অবশ্যই কি ওরে হবে। ঠিক আছে, কি হবে বলো তো? cosec a মাইনাস কি বলো তো? cot a ডিভাইড কি বলো তো? ডিভাইড কি হবে? sec a মাইনাস tan a। এটা কি ডান পক্ষ বলো প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে